একদিকে গত দুদিন ধরে নেপাল জুড়ে অরাজকতা অশান্তির ছবি, অন্যদিকে এরই মধ্যে নেপালে নতুন সরকার গঠনের তৎপরতা একেবারে তুঙ্গে। উঠে এসেছে কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার বালিন শাহর নাম। চর্চায় নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানে। রবি লামিছানেকেই গতকাল দুপুরে জেল থেকে ছাড়িয়ে এনেছেন আন্দোলনকারীরা। এই দুজনের সঙ্গে আজ বৈঠক করবেন নেপালের সেনাপ্রধান। সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার কথাও ভাবা হয়েছে। নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি, তিনি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। একদিকে অশান্তি, অরাজকতা, উত্তপ্ত পরিস্থিতি, অন্যদিকে নতুন সরকার গঠনের তৎপরতাও তুঙ্গে। উঠে এসেছে একাধিক নাম। কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার বালিন শাহর নাম যেমন উঠে এসেছে, পাশাপাশি চর্চায় রয়েছে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানের নামও। রবি লামিছানেকেই গতকাল দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে এনেছেন আন্দোলনকারীরা। এই দুজনের সঙ্গেই আজ বৈঠক করবেন নেপালের সেনাপ্রধান। সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার কথা ভাবা হয়েছে। নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি, তিনি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সরকার গঠনের তৎপরতা যেমন চলছে, কিন্তু কিভাবে অগ্নিগর্ভ হয়ে উঠছিল নেপাল। প্রথমে দুর্নীতি এবং তারপর একের পর এক সোশ্যাল মিডিয়া ব্যান। এখনো অগ্নিগর্ভ রয়েছে নেপালের পরিস্থিতি। হামলা একের পর এক মন্ত্রীর বাড়িতে। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে 24 জন আন্দোলনকারীর। গুলি চালাতে বলে খুন এক ডিএসপি। চাপের মুখে ইস্তফা দেয় প্রধানমন্ত্রী কেপি শর্মা এবং আরো 10 জন মন্ত্রী। তাতেও শান্তি ফিরছে কই? সোমবার যে আগুন জ্বলেছিল, মঙ্গলবার তার দাবানলে রূপ নিল। দিনভর আন্দোলনের জেরে সোমবার রাতে বাধ্য হয়ে 26টি সোশ্যাল মিডিয়ার অ্যাপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় কেপি শর্মা ওলির সরকার। কিন্তু তাতে তো বিদ্রোহের আগুন নিভলই না, উল্টে দাউ দাউ করে জ্বলে উঠল। বাধ্য হয়ে ইস্তফা দিয়ে সেনার হেলিকপ্টারে পালালেন প্রধানমন্ত্রী। যে ডিএসপি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, তাকে পিটিয়ে হত্যা করল উন্মত্ত জনতা। আগ্নেয়াস্ত্র হাতে উল্লাস করতে দেখা গেল বিক্ষোভকারীদের। বিক্ষোভকারীদের লাগানো আগুনে ঝলসে মৃত্যু হয়েছে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী। মঙ্গলবার বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভিতরে আটকে পড়েছিলেন তার স্ত্রী রাজ্যলক্ষ্মী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়। একের পর এক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগের পর প্রবল চাপের মুখে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী সহ 11 জন মন্ত্রী। নেপালের পদত্যাগে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পৌডেলকে রাস্তায় ধাওয়া করে মারধর করা হয়। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের ব্যক্তিগত বাসভবনে ঢুকে ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়ি, আইনমন্ত্রী অজয় চৌরাশিয়ার বাড়ি, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এবং বিদেশ মন্ত্রী আরসু দেউবার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতেও চলে পাথর বৃষ্টি। প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ডর বাসভবন লক্ষ্য করেও পাথর ছোড়ে আন্দোলনকারীরা। হামলার হাত থেকে রেহাই পাননি আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ বাহাদুর দেউবা এবং তার স্ত্রী আরজু রানা দেউবা। এখনো পর্যন্ত 24 জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে, জখম 400-রও বেশি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবিদ দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। যে অস্থিরতার ছবি বারবার উঠে আসছে, নেপালের সংসদ ভবন থেকে সুপ্রিম কোর্টে চলেছে ভাঙচুর। বিমানে চেপে যাতে মন্ত্রীরা পালাতে না পারে তার জন্য বিমানবন্দরের বাইরে জমায়েত করেন আন্দোলনকারীরা। রানওয়েতেও ধরানো হয় আগুন।
সোমবার আন্দোলনের প্রথম ক্ষোভ গিয়ে আছড়ে পড়েছিল পার্লামেন্টের গেটে। মঙ্গলবারও ছবিটা বদলালো না। পরিস্থিতি সামাল দিতে এদিন পার্লামেন্টের বাইরে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ, কিন্তু হাজার হাজার আন্দোলনকারীর সামনে একটা সময় অসহায় দেখায় পুলিশকে। শেষ অবধি সংসদ ভবনও তাদের দখলে চলে যায়। ফিল্মের মতো নোট উড়িয়ে বাঁচার চেষ্টা করেন নেপালের বিদ্যুৎ মন্ত্রী। বিমানে চেপে যাতে মন্ত্রীরা পালাতে না পারে তার জন্য বিমানবন্দরের বাইরে জমায়েত করে আন্দোলনকারীরা। রানওয়েতে আগুন ধরিয়ে দেওয়া হয়, বন্ধ হয়ে যায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। কাঠমান্ডুর অভিজাত হিলটন হোটেলেও আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। অগ্নিগর্ভ এই পরিস্থিতিতে শান্তি ফেরাতে ও আলোচনার টেবিলে বসার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিংডেল। মঙ্গলবার রাত 10টা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবার কথা ঘোষণা করেছে সেনা। সেই মতো রাস্তায় নেমেছে নেপালের সেনা। বিবৃতি দিয়ে বলা হয়েছে, বর্তমান কঠিন পরিস্থিতিতে এক শ্রেণীর মানুষ, নাগরিক এবং জনসাধারণের সম্পত্তি মারাত্মক ক্ষতি করে লুটপাট চালাচ্ছে ও অগ্নিসংযোগ করছে। নেপাল সেনাবাহিনী আরও একবার সংশ্লিষ্ট সবাইকে এই ধরনের কার্যকলাপে জড়িত না হবার বা উস্কানি না দেবার আহ্বান জানাচ্ছে। যদি এই ধরনের কার্যকলাপ বন্ধ না করা হয় তাহলে নেপাল সেনাবাহিনী সমস্ত নিরাপত্তা সংস্থাকে সঙ্গে নিয়ে নেপাল এবং নেপালি জনগণের সুরক্ষার প্রাথমিক দায়িত্ব পালনে দৃঢ় থাকবে। এবিপি আনন্দ। অশান্তির আগুনে জ্বলছে নেপাল। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরসের রাজ্য সভাপতি দেবজিৎ দত্তর দাবি, এই ধরনের ঘটনা পর্যটনে বিস্তর প্রভাব ফেলে। তিনি বলেন, এ মাসেই কলকাতা থেকে কাঠমান্ডু বিমান চলাচল শুরুর কথা ছিল, যার আগেই ঘটে গেল এই ঘটনা। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। পাহাড় প্রেমীদের আদর্শ ডেস্টিনেশন। পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 7টি যে এখানে রয়েছে। তপসি ফেলুদা আর লালমোহন বাবুর চোখে ঘুরে দেখা কাঠমান্ডুর ক্যাসিনো কিংবা পশুপতিনাথের মন্দির। এই নেপালই রয়েছে শান্তির প্রতীক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। সেই নেপালই এখন জ্বলছে অশান্তির আগুনে। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। পর্যটনের পরিভাষায় এগুলোকে আমরা বলি ফিজিক্যাল ফ্যাক্টর বা পারিপার্শ্বিক অবস্থা। এরকম সামাজিক বা পলিটিক্যাল অস্থিরতা যে কোনো গন্তব্যে ডেস্টিনেশনের তার ট্যুরিজমকে প্রতিহত করে। দুর্ভাগ্যজনকভাবে নেপালে যেটা হলো, এটার কিন্তু যদি ইমিডিয়েটলি এটা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু নেপালে এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট দেখা দেবে। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। নেপালে অশান্তি শুরুর পর থেকেই পানি ট্যাঙ্কি সীমান্তে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে ট্রাক। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি কেউ জানেন না। বড়সড় প্রভাব পড়েছে এপারের অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর অনেকটা নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা। আমরা তো এখন নেপাল তো ওইরকম নেপালও যাই না, আমরা তো ওই লোকালে ব্যবসা করি। লোকালে তো মালের দামও বেশি, ইনকাম নাই। এই পেট চলার মতো কোনো ডাল ভাতের পয়সা খালি জোটো কামে করেছি। 3 দিন ধরে সমস্যা হচ্ছে। সমস্যা আছে স্যার। নেপালের লোক আসলে আমারও বিক্রি বাট্টা হয়, নেপালের থেকে লোকরা আসলে বিক্রি বাট্টা নাই। পুজোর আগে নেপালের ভয়ঙ্কর পরিস্থিতিতে উদ্বিগ্ন ভ্রমণ সংস্থার কর্ণধাররাও। লোকেরা সবাই একটু ভয় পায়, কোনো জায়গাতে একটু ডিস্টার্ব এরিয়া যেই শুনতে পায়, কোনো নিউজ পেলেই সে যেতে ভয় পায়। থাইল্যান্ড বর্ডারেও একটু ডিস্টারবেন্স হচ্ছিল, সেটা নিয়েও যেটা একটু গন্ডগোল হচ্ছে। অনেক লোক বুক করার আগে জিজ্ঞেস করছে কি আমরা কি যেতে পারি, ইজ ইট সেফ, যাওয়া যায়। তো এই সব নিয়ে পুরো জিনিসটা এখন নেপালে যাওয়াই লোকেরা কিন্তু এখন যতদিন না ঠিক হচ্ছে, কিছুদিনের জন্য তো বন্ধ হচ্ছে। পাহাড়ের কোলে মেঘ কুয়াশার দেশ, যেন হাতের নাগালে মেঘ চাইলেই ছোঁয়া যায়। ঝুপ করে রাত নামলেই পাহাড়ের গায়ে ছোট ছোট জনপদে যেন জোনাকির মতো আলো জ্বলে ওঠে। সেখানেই আজ জ্বলছে ক্ষোভের আগুন। শরৎ শাহ, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।